নতুন গল্প ভাই, তাই রে নাই রে নাই রে নাই। বাচ্চা পুরো মজার, তাই হাসি কান্নার মন ভরায়। নানা রঙের গল্পে সকলকে স্বাগত জানাই। নমস্কার, আমি প্রীতি এসে গেছি রবিবার দুপুরে নানা রঙের গল্প নিয়ে। ইচ্ছে জানে উড়ে যাই, দেখি আজ কি গল্প পাই। একটি মাছি একজন মানুষের কাছে উড়ে এসে বলল, তুমি সব জানোয়ারের মুরব্বী, তুমি সব কিছুই করতে পারো, কাজেই আমাকে একটি লেজ করে দাও। মানুষটি বললে, কি দরকার তোমার লেজের? মাছিটি বললে, আমি কি জন্যে লেজ চাইছি? যে জন্যে সব জানোয়ারের লেজ আছে, সুন্দর হবার জন্যে। মানুষটি তখন বললে, আমি তো কোনো প্রাণীকেই জানি না যার শুধু সুন্দর হবার জন্যই লেজ আছে। তোমার লেজ না হলেও চলবে। এই কথাটি শুনে মাছি ভীষণ ক্ষেপে গেল, আর সে লোকটিকে জব্দ করতে আরম্ভ করে দিল। প্রথমে সে বসলো তার আচারের বোতলের ওপরে, তারপর নাকে সুড়সুড়ি দিল, তারপর একানে ওকানে ভন ভন করতে লাগলো। শেষকালে লোকটি বাধ্য হয়ে তাকে বললে, বেশ, তুমি উড়ে উড়ে বনে, নদীতে, মাঠে যাও। যদি তুমি কোনো জন্তু, পাখি কিংবা সরীসৃপ দেখতে পাও যার কেবল সুন্দর হবার জন্যই লেজ আছে, তার লেজটা তুমি নিতে পারো। আমি তোমায় পুরো অনুমতি দিচ্ছি। এই কথা শুনে মাছিটি আহ্লাদে আটখানা হয়ে জানলা দিয়ে সোজা উড়ে চলে গেল। বাগান দিয়ে যেতে যেতে সে দেখতে পেল একটি গুটি পোকা পাতার ওপর হামাগুড়ি দিচ্ছে। সে তখন গুটি পোকার কাছে উড়ে এসে চেঁচিয়ে বলল, গুটি পোকা, ও গুটি পোকা, তুমি তোমার লেজটা আমায় দাও। ওটা তো কেবল তোমার সুন্দর হবার জন্যই আছে। গুটি পোকা বললে, বটে বটে, আমার মোটেও লেজ হয়নি। এটা তো আমার পেট, আমি এটাকে টেনে ছোট করে এইভাবেই আমি চলি। আমি হচ্ছে যাকে বলে বুকে হাঁটা প্রাণী। মাছি দেখলে তার ভারী ভুল হয়েছে, তাই সে দূরে উড়ে গেল। তারপর সে নদীর কাছে এলো। নদীর মধ্যে ছিল একটি মাছ আর একটি চিংড়ি। মাছি মাছটিকে বলল, মাছ, তোমার লেজটি আমায় দাও। ওটা তো কেবল তোমার সুন্দর হবার জন্যই আছে। মাছ বলল, এটা কেবল আমার সুন্দর হবার জন্যেই আছে তা নয়, এটা আমার দাঁড়। তুমি দেখো, আমি ডান দিকে বেঁকতে চাইলে লেজটি আমি বাঁ দিকে বেঁকাই, আর বাঁ দিকে বেঁকতে চাইলে লেজটি আমি ডান দিকে বেঁকাই। আমি কিছুতেই তোমাকে আমার লেজটি দিতে পারবো না। মাছি তখন চিংড়িকে বলল, তোমার লেজটা তাহলে দাও চিংড়ি। চিংড়ি জবাব দিল, তা আমি পারবো না। দেখো না আমার পাগুলো চলার পক্ষে কীরকম সরু আর দুর্বল, কিন্তু আমার লেজটি চওড়া আর শক্ত। যখন আমি জলের মধ্যে এটা নাড়ি, তখন যেখানে খুশি সাঁতার কেটে বেড়াই। আমার লেজও দাঁড়ের মতোই কাজ করে। মাছি আরও দূরে উড়ে গেল। ঝোপের মধ্যে মাছি একটা হরিণকে তার বাচ্চাদের সঙ্গে দেখতে পেল। হরিণটির ছোট্ট একটি লেজ ছিল, খুদে নরম লেজ। অমনি মাছি ভন ভন করতে আরম্ভ করলো, তোমার ছোট্ট লেজটি দাও না হরিণ। হরিণ ভয় পেয়ে গেল। হরিণ বললে, কেন ভাই, কেন? যদি তোমায় আমি লেজটা দিই, তাহলে আমি যে আমার বাচ্চাদেরকে হারাবো। অবাক হয়ে মাছি বললে, তোমার লেজ তাদের কি কাজে লাগবে? হরিণ বললে,
বাহ, কি প্রশ্নই না তুমি করলে। ধরো, যখন একটা নেকড়ে আমাদের তাড়া করে, তখন আমি বনের মধ্যে ছুটে গিয়ে লুকাই, আর ছানারা আমার পিছু নেয়। কেবল তারাই আমায় গাছের মধ্যে দেখতে পায়, কেননা আমি আমার ছোট্ট লেজটা রুমালের মতো নাড়ি, যেন বলি এইদিকে বাছারা, এইদিকে। তারা তাদের সামনে কিছু একটা নড়তে দেখে আমার পিছু নেয়, আর এইভাবেই আমরা নেকড়েদের হাত থেকে পালিয়ে বাঁচি। নিরুপায় হয়ে মাছি আরও দূরে উড়ে গেল। সে উঠতে লাগলো, যতক্ষণ না সে একটা মনের মধ্যে গাছের ডালে একটা কাঠঠোকরাকে দেখতে পেল। তাকে দেখে মাছি বলল, কাঠঠোকরা, ও কাঠঠোকরা, তোমার লেজটা আমায় দাও। ওটা তো তোমার শুধু সুন্দর হবার জন্যই আছে। কাঠঠোকরা বললে, কি মাথা মোটা গো তুমি! তাহলে কি করে আমি কাঠ ঠুকরে খাবার পাবো, আর কি করেই বা বাসা তৈরি করব আমার বাচ্চাদের জন্যে? মাছি বলল, কিন্তু তুমি তো তা তোমার ঠোঁট দিয়েই করতে পারো। কাঠঠোকরা জবাব দিল, ঠোঁট তো কেবল ঠোঁটই, কিন্তু লেজ ছাড়া আমি যে কিছুই করতে পারি না। তুমি দেখো কিভাবে আমি ঠোকরাই। কাঠঠোকরা তার শক্ত লেজ দিয়ে গাছের ছাল আঁকড়ে ধরে গা দুলিয়ে এমন ঠোক্কর দিতে লাগলো যে তার থেকে ছালের ছোকলা উঠতে লাগলো। মাছি এটা না মেনে পারল না যে কাঠঠোকরারা যখন ঠোকরায় তখন সে লেজের ওপর বসে। এটা ছাড়া সে কিছুই করতে পারে না। এটা তার ঠেকনার কাজ করে। মাছি আর কোথাও উড়ে গেল না। মাছি দেখতে পেল সব প্রাণীর লেজই কাজের জন্য। বেদরকারি লেজ কোথাও নেই, বনেও না, নদীতেও না। সে মনে মনে ভাবল, বাড়ি ফিরে যাওয়া ছাড়া আর কিছুই করার নেই। আমি লোকটাকে সোজা করবই, যতক্ষণ না সে আমার লেজ করে দেয়। আমি তাকে কষ্ট দেব। মানুষটি জানলায় বসে বাগান দেখছিল। মাছি তার নাকে এসে বসলো। লোকটি নাক ঝাড়া দিল, কিন্তু ততক্ষণে সে তার কপালে গিয়ে বসে পড়েছে। লোকটি কপাল নাড়ল। মাছি তখন আবার তার নাকে। লোকটি কাতর প্রার্থনা জানালো, আমায় ছেড়ে দাও মাছি, আমায় ছেড়ে দাও। ভন ভন করে মাছি বলল, কিছুতেই তোমায় ছাড়বো না। কেন তুমি আমায় ওকে যে লেজ আছে কিনা দেখতে পাঠিয়ে বোকা বানিয়েছ? আমি সব প্রাণীকে জিজ্ঞাসা করেছি, তাদের সবার লেজ দরকারি। লোকটি দেখল মাছি ছাড়বার পাত্র নয়, এমনই বদ এটা। একটু ভেবে সে বলল, মাছি মাছি, দেখো মাঠে গরু রয়েছে, তাকে জিজ্ঞেস করো তার লেজের কি দরকার। মাছি জানলা দিয়ে উড়ে গিয়ে গরুর পিঠে বসে ভন ভন করে মাছি জিজ্ঞাসা করলো, গরু গরু, তোমার লেজ কিসের জন্যে? গরু, তোমার লেজ কিসের জন্যে? গরু একটি কথাও বলল না, একটি কথাও না। তারপর হঠাৎ সে তার লেজ দিয়ে নিজের পিঠে সপাত করে মারল, আর মাছি ছিটকে পড়ে গেল। মাটিতে পড়ে মাছির শেষ নিঃশ্বাস বেরিয়ে গেল। পাগুলো উঁচু হয়ে রইল আকাশের দিকে। লোকটি জানালা থেকে বলল, এই ঠিক করেছে মাছির, মানুষকে কষ্ট দিও না, প্রাণীদেরও কষ্ট দিও না। তুমি আমাদের কেবলই জ্বালিয়ে মেরেছ। তাহলে বন্ধুরা,
আমরা এই গল্পটা থেকে কি শিখলাম? যার কাছে যা আছে তাই নিয়ে খুশি থাক, আর বেশি লোভ করা একদম উচিত নয়, আর অহেতুক যে কখনোই করা উচিত নয়, তাহলে মাছির মতো এইরকম অবস্থা হয়। আমাদের আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম বিভিন্ন স্বাদের গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল বাটনটি আছে সেটিকে অবশ্যই অল করে দিও, আর লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না কখনো। নমস্কার।